বিশ্ব পর্যটন দিবসে বান্দরবান জেলা প্রশাসনের একটি পরিচ্ছন্নতা অভিযান নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। অভিযানের আগে জেলা প্রশাসনের কিছু কর্মকর্তাই ময়লা ফেলেছেন এবং পরে সেটি পরিষ্কার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনা শুরু হয়। জেলা প্রশাসক শামীমারা রিনি এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। শামীমারা রিনি ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, আমার অজান্তেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে জেলা প্রশাসনের একটি উদ্যোগ সমালোচিত হয়েছে। এ বিষয়ে আমার কোনো পূর্বজ্ঞান ছিল না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছি। ভিডিও দেখে তিনি স্টাফদের থেকে তথ্য সংগ্রহ করেন। স্টাফরা ডিসিকে জানান, যেহেতু পর্যটন কেন্দ্রে ময়লা ছিল না, তাই কিছু প্লাস্টিকের বোতল ও পলিথিন ফেলে দেওয়া হয়েছিল, যা পরিচ্ছন্নতা অভিযানের সময় স্বেচ্ছাসেবীরা তুলে নেবেন। তবে কে বা কারা এই কাজটি করতে বলেছেন তা তারা বলতে পারেননি। ডিসি আরও বলেন, যে স্থানে প্লাস্টিকের সামগ্রী ফেলা হয়েছিল তারা সেদিকে যাননি এবং বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল। ২৭ সেপ্টেম্বর সকালে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পলিথিনের ব্যাগ থেকে খালি প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট সহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী চারপাশে ছিটিয়ে দিচ্ছেন। এরপর পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবীরা ওই ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী তুলে নিচ্ছেন। নিজেরাই ময়লা আবর্জনা ফেলে নিজেরাই চালালেন পরিচ্ছন্নতা অভিযান। এই শিরোনামে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এদিকে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে ডিসি শামীমারা রিনি সাংবাদিকদের বলেন, বান্দরবানবাসীর সহযোগিতায় তারা নতুন পর্যটন স্পট চালু করতে এবং পর্যটন নগরীকে এগিয়ে নিতে চান। এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজনের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেব সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।